ওট হচ্ছে এমন প্রাণী যেটা একসাথে 1 মাস না খেয়ে বেঁচে থাকতে পারে। 1 মাস পানিও খাওয়া লাগবে না, খাবারও খাওয়া লাগবে না। সুবহানাল্লাহ পড়বেন না? এট এ টাইমে একটা ওট, প্রাপ্তবয়স্ক একটা ওট একসাথে 200 লিটার পানি খেয়ে ফেলতে পারে। এবং ওটের পেটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে, ওই চেম্বারে রেখে দেয়, খেয়ে ওইটারে পাঠায় দেয় না ওদের কিডনিতে। 200 লিটার পানি একবারে খেয়ে স্পেশাল চেম্বারে রেখে দেয়, যখন লাগবে ওইখান থেকে নিয়ে নিয়ে বেঁচে থাকে। 1 মাস না খেয়ে বেঁচে থাকে কি করে? ওটের পিঠে দেখবেন একটা কুজ আছে, একটা উঁচু ওট, কেউ যদি কল্পনা করেন উপরে একটা কুজ আছে না, এই পুরো কুজটা হচ্ছে চর্বির আধার। তো ওটের যখন খাবার থাকে না মরুভূমিতে, মাসের পর মাস যখন চলে, ওই চর্বি থেকে এনার্জি নিয়ে সে মরুভূমিতে চলে, সে না খেয়েও বাঁচতে পারে। আমাদের চোখের মধ্যে যেমনি একটা পাপড়ি, এরকম এক পাপড়ি দিয়ে ওটকে আল্লাহ বানায় নাই, ডবল লেয়ারের পাপড়ি দিয়েছে। কারণ মরুভূমির মধ্যে চলতে পথে লু হাওয়া থাকবে, মরুভূমির সাইমু, বালুর ঝড়, এই ঝড় মোকাবেলার জন্য, লু হাওয়া মোকাবেলার জন্য ডবল লেয়ারের চোখের পর্দা। একটা পর্দা ফেলে রাখে, আর একটা খুলে সে হাঁটতে থাকে, তার কিছুই হয়। সুবহানাল্লাহ। আমাদের 98 ডিগ্রি ফারেনহাইটের স্বাভাবিক তাপমাত্রা, তাই না? 99 ডিগ্রি হলে আমাদের জ্বর, 100 ডিগ্রি হলে জ্বর, 101, 2 সর্বোচ্চ আমরা সহ্য করতে পারি। এর বেশি যদি হয়, 103 ডিগ্রি হলে বেহুশ হয়ে যায় মানুষ। 4 ডিগ্রি হলে আমাদের দেহের ভেতরে যে কোষগুলো আছে এগুলো মরে যায়। কিন্তু একটা উট মরুভূমির তাপমাত্রায় প্রতিদিন 104 ডিগ্রি 5 ডিগ্রি তাপমাত্রা সহ্য করে খুব স্বাভাবিক উট চলতে পারে, তার কিছুই হয় না। এবং মরুভূমির মধ্যে যে ক্যাকটাস আছে, গুলমলতা, বড় বড় কাঁটা জাতীয় গাছ, যেই কাঁটা পৃথিবীর কোনো প্রাণী খেতে পারবে না, কিন্তু একটা উট অনায়াসে খেয়ে ফেলতে পারে। উটের জিহ্বাকে এবং পাকস্থলীকে আল্লাহ এমন স্পেশালি মেড করেছেন, যত কাঁটা দিবেন খেয়ে সাবার ওর কিছুই হয় না। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ বলেন, আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ বলেন, ওরা কি নজর দেয় না? আফালা ইয়ানদুরুনা, নজর থেকে ইয়ানদুরুনা ইলাল ইবিলি, ওরা কি উটের দিকে তাকায় না? Don't they see to the camels how masterfully they were created? তারা কি উটের দিকে তাকায় না, কিভাবে ওটকে সৃষ্টি করেছি? তারা কি আকাশের দিকে তাকায় না, খুঁটিবিহীন বিশাল আকাশকে কেমন করে বানালাম? তারা কি পাহাড়ের দিকে তাকায় না, কিভাবে পাহাড়কে ফার্মলি সেট করা হলো পৃথিবীর সাথে? তারা কি জমিনের দিকে তাকায় না, কিভাবে জমিনটাকে বিস্তীর্ণ করে দেয়া হয়েছে? তো এই 4টা কথা আল্লাহ বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কুরাইশদেরকে তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত দিচ্ছিল, তারা এই দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, তারা মানছে না। তো তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। মক্কার কুরাইশরা কি উটের দিকে তাকায় না? উটকে কিভাবে আমি তৈরি করলাম এটা একটু দেখতে পারে না ওরা? আরে উটের দিকে তাকালেই তো ওরা উটের মালিক, আমি আল্লাহরে খুঁজে পাবে। কারণ কুরাইশরা ছিল কোরআনের প্রাইমারি অডিয়েন্স, যদিও কোরআন সবার জন্য এসেছে। আল্লাহ বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, ওরা কি উটের দিকে তাকায় না? উট দেখার জন্য তো ওদের চিড়িয়াখানায় যাওয়া লাগবে না, অথবা মক্কার কুরাইশদের চায়নাতেও যাওয়া লাগবে না, কারণ উট তো ওদের গৃহপালিত প্রাণী, ঠিক কিনা? ঘরে ঘরে আরব দেশে উট আছে না? নাই আছে। তো উটের দিকে তাকায় না? সম্মানিত শুধু উটের কথা আল্লাহ কেন বললেন? কুরাইশদেরকে উটের কথা বললেন এজন্য, উট হচ্ছে এমন আজীব একটা প্রাণী যেটা প্রাণী বিজ্ঞানীদেরকে হয়রান করে দিয়েছে। আল্লাহু আকবার। আপনি অবাক হবেন উটের যে ফিচার আল্লাহ তাআলা দিয়েছেন। মক্কার লোকেরা উটের গোশত খাইতো, উটের দুধ খাইতো, উটের চামড়া দিয়ে দ্য ফাইনেস্ট লেদার, দামি লেদার তারা বানাতো। উটের উপর মাল নিয়ে বোঝাই করে মরুভূমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাড়ি দিত। নিজেরা উটের উপর রাইডিং করত।